ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, যার আদর্শ, ধর্ম এবং আঞ্চলিক প্রভাবের দিক থেকে একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। ইরান একটি তেল সমৃদ্ধ শিয়া ইসলামিক প্রজাতন্ত্র, দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল একটি প্রযুক্তি অগ্রসর ইহুদি রাষ্ট্র, উন্নত সামরিক শক্তি ও গোয়েন্দা ক্ষমতায় টিকে আছে। এই দুই দেশের শত্রুতা কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে প্রভাবিত করে চলেছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং ইসরায়েলের প্রতিরক্ষা কৌশল দুটোই বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইরান ও ইসরায়েলের মধ্যে কে বেশি শক্তিশালী এবং ক্ষমতাশীল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ইরান, যা প্রাচীন পারস্য হিসেবে পরিচিত, মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তম এবং জনবহুল দেশ। এর মোট আয়তন প্রায় 16,48,195 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 8,50,00,000। ইরান বিশ্বের 18তম বৃহত্তম দেশ এবং পারস্য উপসাগর ও ক্যাম্পিয়ান সাগরের সন্নিকটে অবস্থিত। প্রধানত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হয়। অন্যদিকে ইসরায়েল একটি ছোট রাষ্ট্র, যার আয়তন প্রায় 22,145 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 93 লক্ষ। ইসরায়েল পূর্ব ভূমধ্যসাগরের একটি দেশ এবং জেরুজালেম ও তেল আবিব এর প্রধান শহর। এটি মূলত ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে বেশিরভাগ নাগরিক ইহুদি ধর্ম অনুসরণ করেন। ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র, যেখানে ধর্মীয় নেতা সুপ্রিম লিডার দেশের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি। ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই শাসন ব্যবস্থা প্রচলিত হয়। শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সুপ্রিম লিডারের ক্ষমতা সবকিছুর ওপরে। দেশটির শাসন ব্যবস্থা ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রভাব অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে ইসরায়েল একটি সংসদীয় গণতন্ত্র, যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী প্রধান এবং রাষ্ট্রপতি প্রধানত আনুষ্ঠানিক পদে থাকেন। ইসরায়েলে বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় এবং এর সংসদ বা কনসেট এর প্রতিনিধিত্ব করে। ইরান একটি প্রধানত শিয়া মুসলিম রাষ্ট্র এবং এই অঞ্চলে শিয়াদের নেতৃত্ব দেয়। ইরানের সংস্কৃতি প্রাচীন পারস্য সভ্যতার সাথে মিশ্রিত হয়ে একটি অনন্য পরিচয় তৈরি করেছে। এদেশের সাহিত্য, স্থাপত্য এবং সঙ্গীতের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। অপরদিকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এবং ইহুদি ধর্মের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সমাজে ধর্মের পাশাপাশি আধুনিক ও বিজ্ঞান চর্চার প্রভাবও প্রবল। ইসরায়েলি সংস্কৃতির সাথে প্রাচীন ইহুদির রাজনৈতিক মিশ্রণ দেখা যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক দিক থেকে বড় ধরনের পার্থক্য রয়েছে। ইরানের সামরিক বাহিনী বড় এবং তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে। ইরানের সামরিক শক্তির একটি বড় অংশ হলো তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যা মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিপত্তি জোরদার করে। অন্যদিকে ইসরায়েল সামরিক দিক থেকে অনেক উন্নত এবং বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রয়েছে। দেশটির উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদ রয়েছে। ইসরায়েলে একটি পরমাণু অস্ত্রাগার থাকার কথা শোনা যায়, যদিও সরকারিভাবে এটি কখনো স্বীকার করা হয়নি। ইসরায়েল প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ একটি দেশ, যা সামরিক ক্ষেত্রে তাদের প্রতিযোগিতামূলক করে তোলে। ইরান একটি তেল সমৃদ্ধ দেশ এবং তাদের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশটি অর্থনৈতিক সংকটে ভুগছে। ইরানের অর্থনীতি তেল রপ্তানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও 2018 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটিতে তেলের রপ্তানি কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত অর্থনীতি নিয়ে গর্ব করে। দেশটির প্রধান অর্থনৈতিক খাত হল প্রযুক্তি, কৃষি এবং বিজ্ঞান। ইসরায়েল বিশেষ করে স্টার্ট আপ কোম্পানি এবং প্রযুক্তিগতভাবে উদ্ভাবনের জন্য বিখ্যাত। তথ্য প্রযুক্তি খাতের পাশাপাশি ইসরায়েল কৃষি প্রযুক্তিতে এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের উন্নতি রয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক চরম শত্রুতাপূর্ণ। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল এবং ইরান ইসরায়েলের অন্যতম প্রধান তেল সরবরাহকারী ছিল। কিন্তু বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে তার প্রধান শত্রু হিসেবে গণ্য করে এবং তাকে দখলদার এবং জামিল রাষ্ট্র বলে আখ্যায়িত করে। ইরান ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে এবং ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে থাকেন। অপরদিকে ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছেন। ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ইসরায়েল মনে করে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা তাদের নিরাপত্তার জন্য চরম বিপদ হয়ে দাঁড়াবে। এর জন্য ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনে তাদের প্রভাব রয়েছে। ইরান শিয়া মুসলিমদের সমর্থন দিয়ে আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা করে। এই কারণে ইরান অনেক গোষ্ঠী এবং মিলিশিয়া গ্রুপের সমর্থনদাতা হিসেবে অভিযুক্ত। এই অঞ্চলে ইরানের প্রভাব ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত। অন্যদিকে ইসরায়েল তার আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য সামরিক কৌশল অবলম্বন করে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বেশ কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে এগিয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। এই সম্পর্কগুলো স্বাভাবিককরণ ইরানের বিরুদ্ধে আঞ্চলিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়। আন্তর্জাতিকভাবে ইরান ও ইসরায়েলের অবস্থান অনেক ভিন্ন। ইরানকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখে এবং তার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ইরান চীন ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব প্রভাব বিস্তার করে। অন্যদিকে ইসরায়েল পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র এবং তাদের প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতাপূর্ণ প্রধান উৎস। ইসরায়েল জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
ইরান ও ইসরায়েল দুটি ভিন্ন আদর্শ, ধর্ম এবং রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গঠিত রাষ্ট্র, যাদের মধ্যে প্রাচীনকাল থেকে শত্রুতা বিরাজ করছে। ইরানের আঞ্চলিক আধিপত্য এবং ইসরায়েলের অস্তিত্বের সুরক্ষা নিয়ে দ্বন্দ্ব তাদের সংঘাতকে আরও গভীর করে। এই বৈরিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।